আমার ছাতাটাকে কোন চুলে রাখলাম? আমার ছাতাটা বোতলগুলো হরুন, প্যান্ট একটা এক্সট্রা প্যান্ট জোগাড় করে দিতে হবে। এই ভিডিও স্ক্রিন ফটোটা দিয়েছি একটা পাঠি তো? হ্যাঁ হ্যাঁ ঢেলে দেন, ছেড়ে দেন, আমার হাতে কাজ ঘড়ি টড়িয়ে যাওয়া দাও 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 দাও। পার্টনার থেকে আপনি ঠিক মতো ব্রিফ করেন, এটাই আপনারা বলছি না। আমার কোনো দোষ ছিল না স্যার। আমি আপনার কাছ থেকে কি না স্যার, ভাবুন তো, আপনি থানায় গেলেন ন্যায় বিচারের আশায়, ভাবলেন পুলিশের কাছে অভিযোগ জানাবেন, তদন্ত হবে, আসল সত্যি সামনে আসবে। কিন্তু সেই তদন্তের দায়িত্বে থাকা পুলিশ অফিসারের বিরুদ্ধেই যদি ওঠে ঘুষ চাওয়ার অভিযোগ, আর সেই অভিযোগের পর যদি থানার মধ্যেই দুর্নীতি দমন শাখা পেতে ফেলে ফাঁদ। হাওড়ার ব্যাটরা থানায় ঠিক এমনই একটা ঘটনা সামনে এসেছে। অভিযোগ, বধূ নির্যাতনের মামলায় তদন্তকারী অফিসার অভিযুক্তের কাছ থেকে চেয়েছিল 15,000 টাকা, আর সেই টাকা নিতে গিয়েই এবার হাতে নাতে ধরা পড়লেন সাব ইন্সপেক্টর সুব্রত সরকার। শুধু গ্রেপ্তার নয়, ধরা পড়ার পর তার হাত ধুয়ে পরীক্ষা করতে বেরিয়ে এলো এই চাঞ্চল্যকর বেগুনি রং। অর্থাৎ যে রাসায়নিক মাখানো টাকার মাধ্যমে দুর্নীতি দমন শাখা ফাঁদ পেতেছিল, তারই প্রমাণ মিলল পরীক্ষায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে শুরু হলো এই পুরো ঘটনা? কেন একজন মামলার অভিযুক্তকে পুলিশের এক অফিসারের কাছে ঘুষ দিতে হলো বলে অভিযোগ? আর কিভাবে থানার ভিতরেই এত বড় অভিযান চালালো অ্যান্টি করাপশন ব্রাঞ্চ? একেবারে শুরু থেকে পুরো ঘটনাটা আপনাদেরকে বলি। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, 1 আগস্ট 2026 হাওড়ার কৈলাস দাস লেনের বাসিন্দা পূজা রুইদাস ব্যাটরা থানায় তার স্বামী অভিজিৎ রুইদাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ ছিল মানসিক আর শারীরিক নির্যাতনের। পূজার বক্তব্য অনুযায়ী টাকা আদায়ের জন্য তাকে মারধর করা হতো। তার স্বামী অভিজিৎ হুগলির জাঙ্গিপাড়ার বাসিন্দা। এই অভিযোগের ভিত্তিতে ব্যাটরা থানায় মামলা শুরু করে পুলিশ, আর সেই মামলার তদন্তের ভার ছিল সাব ইন্সপেক্টর সুব্রত সরকারের হাতে। এখানে গল্পটা অন্যদিকে মোড় নেয়। অভিযোগ যে মামলার তদন্তকারী অফিসার সুব্রত সরকার অভিযুক্ত অভিজিৎ রুইদাসের কাছ থেকে 15,000 টাকা ঘুষ দাবি করেন। অর্থাৎ অভিযোগ অনুযায়ী মামলার তদন্তের সঙ্গে যুক্ত একজন পুলিশ অফিসারই অভিযুক্তের কাছ থেকে টাকা চেয়েছিলেন। অভিজিৎ তখন কি করবেন? থানায় গিয়ে অভিযোগ করবেন, নাকি টাকা তিনি দিয়ে দেবেন? শেষ পর্যন্ত তিনি অন্য রাস্তা বেছে নেন। অভিযোগ পৌঁছে যায় অ্যান্টি করাপশন ব্রাঞ্চ বা দুর্নীতি দমন শাখার কাছে, আর তারপরে শুরু হয় আসল অপারেশন। অভিযোগ পাওয়ার পর অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসারের সিদ্ধান্ত নেন, অভিযোগ শুধু নথিভুক্ত করলেই হবে না, প্রমাণ সহ হাতে নাতে ধরতে হবে অভিযুক্ত পুলিশ অফিসারকে। আর সেই কারণেই তৈরি হয় ফাঁদ। নির্দিষ্ট টাকা দেওয়া হয় অভিযোগকারীকে, কিন্তু সেই টাকা সাধারণ টাকা ছিল না। টাকার গায়ে লাগানো হয়েছিল বিশেষ রাসায়নিক। বাইরে থেকে দেখলে বোঝার কোনো উপায় নেই যে ওই নোটে রাসায়নিক রয়েছে, কিন্তু টাকা নেওয়ার পর অভিযুক্ত ব্যক্তির হাতে যদি সেই রাসায়নিকের চিহ্ন থেকে যায়, তখন পরিষ্কার তার প্রমাণ মিলতে পারে। এবার সামনে আসে সেই মুহূর্তের, যার জন্য অপেক্ষা করছিলেন দুর্নীতি দমন শাখার অফিসাররা। অভিযোগ অনুযায়ী রাসায়নিক লাগানো সেই টাকা নিয়ে অভিজিৎ যান সাব ইন্সপেক্টর সুব্রত সরকারের কাছে। চারপাশে তখন নজর রাখছিল অ্যান্টি করাপশন ব্রাঞ্চের সদস্যরা। কখন টাকা দেওয়া হচ্ছে, কিভাবে টাকা নেওয়া হচ্ছে, প্রতিটা মুহূর্তের দিকে নজর ছিল বলে জানা যাচ্ছে। আর তারপরে আসে সেই মুহূর্ত। অভিযোগ অনুযায়ী টাকা নেওয়া হয়, আর টাকা নেওয়ার পরই অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসাররা অভিযান চালিয়ে সাব ইন্সপেক্টর সুব্রত সরকারকে হাতে ধরে ফেলেন। কিন্তু এখানেই শেষ নয়, কারণ এই অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল রাসায়নিক পরীক্ষার প্রক্রিয়া। অভিযোগ অনুযায়ী ওই রাসায়নিক মাখানো টাকা হাতে নেওয়ার পর হাতে জল দেওয়া হলে জলের রং বেগুনি হয়, আর সুব্রত সরকারকে আটক করার পর তার হাত ধোয়ানো হয় বলে পরীক্ষাতে বেগুনি রং বেরিয়ে আসে। অর্থাৎ দুর্নীতি দমন শাখার পাতা ফাঁদে তিনি ধরা পড়েছেন বলেই তদন্তকারীদের প্রাথমিক অনুমান। এই মুহূর্তে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, কারণ শুধু অভিযোগ উঠেছে বলেই কাউকে দোষী বলা যায় না। পুরো বিষয়টি তদন্তের আওতায় রয়েছে। আদালতে প্রমাণ, তদন্ত আর পরবর্তী আইনি প্রক্রিয়ায় শেষ পর্যন্ত সত্যিটা নির্ধারিত হবে।
কিন্তু যে বিষয়টি এখন সবচেয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে তা হলো একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে যদি তদন্তের দায়িত্ব পালন করতে গিয়ে ঘুষ চাওয়ার অভিযোগ ওঠে তাহলে সাধারণ মানুষ পুলিশের উপর কতটা ভরসা করবেন। আর এই প্রশ্নটাই আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারণ ঘটনাটি কোনো গোপন জায়গা নয়, একটি থানাকে কেন্দ্র করে, যে থানা সাধারণ মানুষের কাছে নিরাপত্তা, আইন এবং ন্যায় বিচারের জায়গা হিসাবে পরিচিত, সেই থানারই একজন সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে পুলিশের ভিতরে দুর্নীতি রুখতে নজরদারি কতটা কঠোর হওয়া দরকার, আর সেই ধরনের অভিযোগ সামনে এলে ব্যবস্থা কত দ্রুত নেওয়া হচ্ছে। এখানে আরও একটা বিষয় লক্ষ্য করার মতো, অভিযোগকারী সরাসরি টাকা দিয়ে দেননি, তিনি অ্যান্টি করাপশন ব্রাঞ্চে যোগাযোগ করেছেন। তারপর তদন্তকারী সংস্থা অভিযোগ যাচাই করে ফাঁদ পাতার সিদ্ধান্ত নিয়েছে। রাসায়নিক লাগানো টাকা, নজরদারি, নির্দিষ্ট মুহূর্তে অভিযান, সব মিলিয়ে গোটা ঘটনাটি যেন সিনেমার কোনো দৃশ্য। কিন্তু এটা কোনো সিনেমা নয়, বাস্তবে একটি থানার মধ্যেই এই অভিযান হয়েছে বলে জানা যাচ্ছে। আমার কথাটাকে কোন চুলে রাখলাম আমার সাথে বোতলগুলো হলুন, প্যান্ট একটা এক্সট্রা প্যান্ট জোগাড় করে দিতে হবে। এরা এই ভিডিও তিন ফটোটা দিয়েছি একটা পাঠিয়ে দেবো। হ্যাঁ ঢেলে দেন, ছেড়ে দেন, আমার হাতের কাজ ঘড়ি টড়িয়ে যা পার্টনার থেকে আপনি ঠিক মতো ব্রিফ করেন, এটাই আপনারা বলছেন। আমার কোনো দোষ ছিল না স্যার। আমি আপনার কাছ থেকে কি না স্যার, স্যার বলছেন আমার কথাটাকে কোন চুলে রাখলাম আমার সাথে বোতলগুলো হলুন, প্যান্ট একটা এক্সট্রা প্যান্ট জোগাড় করে দিতে হবে। আমার কথাটাকে কোন চুলে রাখলাম আমার সাথে বোতলগুলো হলুন, প্যান্ট একটা এক্সট্রা প্যান্ট জোগাড় করে দিতে হবে। এরা এই ভিডিও কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন, ওই 15,000 টাকার অভিযোগের পিছনে আসলে কি হয়েছিল, কেন ওই টাকা চাওয়া হয়েছিল বলে অভিযোগ। মামলার তদন্তে ওই টাকার বিনিময়ে কোনো সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি ছিল কিনা, কিংবা তদন্তের কোনো নির্দিষ্ট দিক প্রভাবিত করার চেষ্টা হয়েছিল কিনা, সেটাই এখন তদন্তের গুরুত্বপূর্ণ বিষয়। এই প্রশ্নের উত্তর মিলবে তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে। আর একটা বিষয় পরিষ্কার, অ্যান্টি করাপশন ব্রাঞ্চ এই ধরনের অভিযোগকে কতটা গুরুত্ব দিয়ে দেখছে এই অভিযান, তার একটা বড় উদাহরণ। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।